আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সাজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভোলা দৌলত খানের খায়েরহাটে দানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভোলা থেকে মোহাম্মদ রাসেল সবুজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার দৌলত খান উপজেলার খায়েরহাট বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ভোটারদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ ফরিদ এবং সাধারণ সম্পাদক শাহ আলম হালদার। এ সময় তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোট অধিকার নিশ্চিত করতে দানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। খায়রহাট অঞ্চলে খায়রহাট বাজারে এই পথসভায় বিএনপি পাগল আমার নেতা কর্মীরা মুরব্বিয়ানরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমি দীর্ঘ 20 বছর পরে এই খায়রহাট এসে, দীর্ঘ 20 বছর আগে যে বাচ্চার জন্ম হয়েছে সে এখন 20 বছর পরে আল্লাহ চাইতে সেও বিএনপি করে, ধানের শীষের ভোট করে। ধানের শীষ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গড়া দল এবং জিয়াউর রহমান সাহেব এই দেশে একজন কাকে বলে একজন তিনি রাখাল রাজা ছিলেন, তার কোনো কলঙ্ক নাই, তার কেউ দোষ ধরতে পারে নাই। তিনি মারা যাওয়ার পরও আজ পর্যন্ত কোনো কেউ তার সম্বন্ধে কোনো বিরূপ সমালোচনা করতে পারে। জিয়াউর রহমান সাহেবের 19 দফা, বেগম খালেদা জিয়ার 20 দফা এবং তারেক রহমান সাহেবের 31 দফা ধরে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা 31 দফার আমরা প্রচার করতেছি। 31 দফার আওতায় আমরা এই দেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ করার জন্য এবং মানবিক রাষ্ট্র করার জন্য আমরা আমাদের মহিলাদের জন্য আগামীতে আমরা ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, স্বাস্থ্যসেবার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।